সোমবার সংসদের অধিবেশনে স্বাভাবিকভাবেই অনেকটা সময় জুড়ে রইল মুম্বাইয়ের চিত্র সাংবাদিকের গণধর্ষণ কাণ্ড। দলমত নির্বিশেষে সাংসদরা দাবি করেন অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে। লোকসভার বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ মন্তব্য করেন, ধর্ষণের শাস্তি হিসেবে ফাঁসি দেওয়া শুরু হলে তবেই এই অপরাধে লাগাম পড়ানো সম্ভব। ফাস্ট ট্র্যাক কোর্টে মামলাটি নিয়ে যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব অপরাধীদের কঠোর সাজা দাবি করেন তিনি। फास्ट ट्रैक कोर्ट्स के माध्यम से अगर इन लोगों को जल्दी से जल्दी सजा दिलाने का काम नहीं करेंगे, आप दो एक को फांसी पर लटका दीजिए। मैं यहाँ से कहना चाहती हूँ, ये घटनाएं बंद हो जाएंगी। It brings us to shame, and it brings shame to the government's agency not to take care of this. Where is your law? জবাবি বিবৃতি দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে জানান, এই মামলাটি ফাস্ট ট্র্যাক কোর্টে নিয়ে যাওয়ার জন্য মুম্বাইয়ের স্বরাষ্ট্রমন্ত্রী আর পাটিলের সঙ্গে কথা হয়েছে তার। নিগৃহীত মহিলা যাতে তাড়াতাড়ি সম্ভব বিচার পান তা দেখা হবে। महाराष्ट्र के गृह मंत्री से बात किया कि इसमें फास्ट ट्रैक और जल्द से जल्द करना चाहिए। उन्होंने फास्ट ट्रैक कोर्ट में ले जाने का तय किया है। स्पेशल एडवोकेट उसके लिए अपॉइंटमेंट करने का भी तय किया है, और मुझे पूरा विश्वास है महाराष्ट्र सरकार के गृह मंत्री पर कि वो फास्ट ट्रैक पे ले जाएंगे और जल्द से जल्द इसका निर्णय हो जाएगा। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান এই মামলায় সরকারের হয়ে লড়ার জন্য অনুরোধ করেছেন আইনজীবী উজ্জ্বল নিকামকে। 5 অভিযুক্তের মধ্যে 2জনকে 30 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে, আর একজনকে পুলিশ হেফাজতে রাখা হবে 5ই সেপ্টেম্বর পর্যন্ত। ওই সাংবাদিকের মোবাইল ফোনটিও ছিনতাই করে নিয়েছিল দুষ্কৃতীরা। পুলিশ সেটির খোঁজ করছে। নিউজ টাইম।